নবীর জন্মের দিনে নির্জনে দোয়াটি ৩ বার পড়ুন। জান্নাত নসিব হবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে, গায়বী টাকা আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নং ১৭৭। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তার আগমনটা গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ। তিনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। এক কথায় কুল কায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহ তাআলা তাকে রহমাতুল্লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বরকতে আল্লাহ তাআলা পৃথিবী থেকে অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন দূর করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিলাদ হয়েছে, কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিলাদ হয়েছে, পারস্যবাসীদের হাজার হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নির্বাপিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিলাদ হয়েছে, ওই সময়কার সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাবান রাষ্ট্র ছিল রোম এবং পারস্য। তাদের বিশাল বড় একটি প্রাসাদ ছিল, সেখান থেকে ১৪টি ইট খসে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, রসুলের মিলাদ হয়েছে, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বরকতে ফের বেঈমানদের সকল ধরনের ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, অন্যায়, অনাচার, বেবিচার সব কিছু আল্লাহ তাআলা পর্যায়ক্রমে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, নিস্তেনাবুদ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত অপরাধীরা অপরাধ করবে, যত জুলুমবাজ যারা রয়েছে জুলুম করবে, একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন, নিস্তেনাবুদ করে দেবেন। তাই জালিমদের শিক্ষা গ্রহণ করা উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে ওই সময়কার সবচেয়ে পরাশক্তি, সবচেয়ে ক্ষমতাবান যারা ছিলেন তারাও ধ্বংস হয়েছেন। কিয়ামত পর্যন্ত যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, আবু জাহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সকল বাতিল অপশক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। শিরিক বিদআতকে দূরীভূত করে দিয়েছেন। হক ও হক্কানিয়তকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে, হককে বিজয়ী দান করবেন। রসুলের জন্মের দিনে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, যতটুকু সম্ভব হয় তওবা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। গুরুত্ব সহকারে নির্জোরে ৩ বার ইস্তিগফারের আমল করব। এরপরে কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা ৩ বার পাঠ করব, আমল করব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর আমার বান্দারা যখন আপনার নিকট আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন, আমি নিকটেই আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। সূরা বাকারা আয়াত নং
186। এই আয়াত থেকে বোঝা যায়, এই দোয়া থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সবসময় আমাদের নিকটে আছেন। সুতরাং যে কেউ আল্লাহ তাআলাকে খুব কাছের ও আপন মনে করে বিনতিভাবে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা নির্জনে নবীর জন্মের দিন, রসুলের মিলাদের দিন আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার, তওবা ইস্তিগফারের আমল করার, রসুলের প্রতি দুরূদের আমল করার এবং বরকতপূর্ণ এই দোয়াটি নির্জনে 3 বার পাঠ করার আমল করার তৌফিক দান করুক।